দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। বানাবো কলার কেক, তার জন্য এখানে দুটো কলা নিয়ে নিয়েছি। কলাগুলো ছুরির সাহায্যে এরকম টুকরো করে নেব। আর কলাটা হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম, 1 কাপ চিনি, এটা গুঁড়ো চিনি। এবার এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। দিয়ে দেবো 1 কাপ রিফাইন তেল। এই কাপ দিয়েই আমি সব কিছু মেপে মেপে করব। এবার এটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ কোকো পাউডার। এবার এই সব উপকরণ চেলে নেব। এবার এই সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই কেকটা ডিম ছাড়াও করা যায়। আপনারা যারা ডিম ছাড়া খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন, তাহলে ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো। একটু দুধ দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখন এটা ফাটাবেন তখন একদিক দিয়েই ঘোরাবেন, এই সাইড দিয়ে আবার ঘোরাবেন না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নেবেন। এটা ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। এটা ভালো করে ফাটানো হয়ে গেছে। কেকটা এতে তৈরি করব। এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল। তেলটা বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে ব্রাশের সাহায্যে, বা ব্রাশ না থাকলে হাতের সাহায্যে পুরো বাটিটার গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার এতে সামান্য একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে ময়দাটা বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে। বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন, বা বাটার পেপার না থাকলে এইভাবে ময়দা দিয়ে করে নেবেন। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমার লাগবে না। একটা থালার মধ্যে বাটিটা এইভাবে উপর করে নিয়ে সামান্য একটু ঠুকে নেব, এক্সট্রা যে ময়দা সেটা পড়ে গেল। এবার এই তৈরি করে রাখা ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এই বাটি সমে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার এই বাটিতে ব্যাটারটা ঢালার পরে বাটিটা এইভাবে একটু ঠুকে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। উপর দিয়ে সাজানোর জন্য আমি চেরির টুকরো দিয়ে দিচ্ছি। এটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেবেন, আর যদি একদম প্লেন করতে চান তাহলে দেওয়ার দরকার নেই। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিট গরম করে নেবো কড়াইটা। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। দিয়ে কেকের ব্যাটারের বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এটা সাবধানে করতে হবে, নাহলে ছ্যাঁকা লেগে যাবে। যদি স্ট্যান্ড না থাকে তাহলে টিফিন কৌটোর ঢাকনা উপর করে করতে পারেন। আর এটা 35 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখব কেকটা হয়েছে কি। এরকম সরু একটা কাঠি নেব, নিয়ে ঠিক কেকের মাঝখানে কাঠিটা এইভাবে ঢোকাবো, দিয়ে আবার বার করে নেব। দেখুন কাঠিটার গায়ে একটুও ব্যাটার লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব। কলার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কলার কেকটা সাইড দিয়ে, বাটিটার এই সাইড দিয়ে একটা ছুরি নিয়ে এইভাবে প্রথমে কেটে নিতে হবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও দুটো কেকের ভিডিও আছে, এন্ড স্ক্রিনে আই বাটনে দিয়ে দেব, দেখে নেবেন। আর এই বাটিটার উপরে একটা প্লেট এইভাবে উপর করে নিয়ে আবার বাটিটা প্লেটটার উপরে উপর করে দিতে হবে, যে বাটিটার মধ্যে একটু যে কেকটা উঠে গেছে। কেকটা সোজা করে নেব। কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের। খুব স্পঞ্জি হয়েছে কেকটা, সহজেই কাটা যাচ্ছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, টনি ভেঙেও দেখায়।